হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গতকাল জিগরা, যে এবারে পুজোতে বলিউডে যে মুভিটা আসছে আলিয়া ভাটের, সেই মুভি টিজার টেলার ড্রপ আউট করা হয়েছিল। কেমন লেগেছে এখন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। যদি এই যে জিগরা যে মুভিটা আসছে, এই যদি আমরা ডাইরেক্টর বলি, ডাইরেক্টর হচ্ছে ভাসানওয়ালা, যে ইতিমধ্যে বেশ কয়েকটা মানে দুর্দান্ত ছবি করেছে। আর ভাসানওয়ালার সবচেয়ে বড় কথা হচ্ছে সে তার ছবির মাধ্যমে সবসময় কোনো না কোনো বড় ডাইরেক্টরকে ট্রিবিউট দিয়ে থাকে। সেটা রাজ কাপুর সাহেব হোক, গুরুদাস সাহেব হোক, অভিনব কাশ্যপ হোক, প্রচুর ডাইরেক্টরকে সে শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকে। আর যদি এই মুভির ক্রু কাস্ট বলি, আলিয়া ভাট, বেদাং রানা ও মনোজ পাওয়া, এই তিনজনকে মোটামুটি আমরা লিড রোলে দেখতে পাবো। আলিয়া ভাটের অ্যাক্টিং কোয়ালিটি নিয়ে কোনো কথা বলার নেই। তার কেরিয়ার গ্রাফ যদি আমরা দেখি 2012 থেকে 2024 এই বছরে, এই 12টা বছরে তার যদি আমি কিছু ছবির নাম বলি, যদি যেরকম হচ্ছে হাইওয়ে, উড়তা পাঞ্জাব, ডিয়ার জিন্দেগি, রাজি, গলি বয়, গঙ্গুবাই, রকি রানী কি প্রেম কাহিনী, এই যে ছবিগুলোতে তার যে অ্যাক্টিং কোয়ালিটি বা তার যে পারফরমেন্স একদম টপ লেভেলের ছিল। যদি বলতে হয় ইদানিং রিসেন্ট টাইমে যদি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার যদি আমি বলি, যদি দীপিকা পাড়ুকোনের নাম আসবে, ক্যাটরিনা কাইফের নাম আসবে, সেখানে আলিয়া ভাটেরও নাম আসবে। এবার যদি বলি টিজার বা টেলার, যে নাম দেওয়া হয়েছে টিজার টেলার, সেটা কেমন লেগেছে? যদি এক কথায় বলি, দুর্দান্ত লেগেছে, অসাধারণ লেগেছে। টিজারে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আলিয়া ভাট বসে কারোর সাথে গল্প করছে, বলছে মাকে তো ভগবান নিয়ে নিয়েছে আর বাবা তো সুসাইড করে নিয়েছে, আর আমরা এখন যে আত্মীয় স্বজনদের কাছে থাকি তার জন্য আমাদেরকে অনেক ভারী খামিয়াজা দিতে হয়েছে। আর তারপর ব্যাকগ্রাউন্ডে দ্য আইকনিক সং হরে রাম হরে কৃষ্ণা দেবানন্দ জিনাতা মানে ফুলো কা তারো কা সবকা কেহনা হ্যায়, সেটা ব্যাকগ্রাউন্ডে চলছে। আর তারপর একের পর এক আমরা সিকোয়েন্স দেখতে পাচ্ছি। আর এই সংটা গেয়েছে বেদাং রানা, যে এই সিনেমাতে আলিয়া ভাটের ভাই হয়েছে। ব্যাকগ্রাউন্ডে এই আইকনিক সংটা চলছে, তার সাথে একের পর এক সিকোয়েন্স আসছে, যেখানে দেখতে পাচ্ছি আলিয়া ভাট, তার ভাই বেদাং রানা কোনো একটা রিজনে তাকে পুলিশের কাস্টাডিতে যেতে হয়, তার উপর অনেক টর্চার হয়। বা আলিয়া ভাট কী করে তার ভাইকে সেখান থেকে বের করবে, কী কারণে তার ভাইকে পুলিশের কাস্টাডিতে যেতে হয়েছে, এই জিনিস নিয়ে হচ্ছে সিনেমার কাহিনি এবং সিনেমাটা পুরো চলবে। মানে আলিয়া ভাটের কিছু কিছু সিকোয়েন্সগুলো ছিল একদম হাততালি মারার মতো। যখন সে ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে, একজনকে একটু চুপকি দিচ্ছে, তারপরে একটা জায়গায় সে ছুরি নিয়ে আসছে নিজে হাত কাটবে করে, তারপরে দেখা যাচ্ছে ট্যাক্সির ওপরে সে জেলের কাঁচ ভাঙছে। মানে কিছু ফাইট সিকোয়েন্সও আমরা দেখতে পেয়েছি, কিন্তু এটা আলাদাভাবে প্রেজেন্টেশন করা হয়েছে। আর যদি এক্সপ্রেশনের কথা বলি বা ইমোশনের কথা বলি, এই সিনেমাটা কিন্তু ইমোশনের দিকটা প্রচুর। এটা ভাই বোনের যে বন্ডিং, অনেক দিন পর আমরা কোনো মুভিতে দেখতে পাবো কী করে একটা বোন তার ভাইকে এই বিপদ থেকে রক্ষা করবে। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই সিনেমাটা পুজোর 11 তারিখে আসছে, অক্টোবর মাসে 11 তারিখ, তখন আমাদের দুর্গা পুজো। বাংলায় বেশ ভালো ভালো সিনেমা আসছে, কিন্তু এই জিগরা যে টিজারটা এসছে বা যা টিজার টেলার যেটা এসছে, সেটা কিন্তু বেশ ব্যাপক হয়েছে। এই মুভিটা যদি ভালো করে প্রমোশন করতে পারে, তাহলে কিন্তু দশেহারাতে বলিউডে কিন্তু একটা ভালো বিজনেস করতে পারবে এই মুভিটা। কারণ কন্টেন্ট যেটা হচ্ছে, কন্টেন্ট দেখে মনে হচ্ছে খুব দারুণ, আর ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো দুর্দান্ত লাগছে। মানে লাস্টে একটা সিকোয়েন্স আছে যেখানে আলিয়া ভাট ও বেদাং রানা একে অপরকে জড়িয়ে এই কাজটা, সেই ইমোশন দিকগুলো দেখলে না বেশ ভালো লাগছে। তো টিজার টেলারটা কার কার দেখে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। আমার তো বেশ ভালো লেগেছে, আর নেক্সট আপডেটের জন্য খুব এক্সাইটেড। যদি ভিডিওগুলো ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও, ততক্ষণ টাটা।